আজ বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ তিনি করবেন। শনিবারের এই ঘটনা ঘটার পরে দফায় দফায় নির্যাতিতার পরিবারের সঙ্গে টেলিফোনে যোগাযোগ হয়েছে তার। পরিবার সর্বোচ্চ শাস্তি দাবি করেছে, বিচার তারা পাবে, সেই শাস্তি তারা পাবেন, এই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশ, এসটিএফ সকলে কাজ করছে, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী। কালকেই ওনার বাবার সঙ্গে কথা বলেছি। ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন্ট করা হয়েছে। পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফের 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। বারুইপুর কাণ্ডে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা আর এই নিয়ে ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে কি বললেন প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য, শুনুন। সলিলদার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে এই ফাঁড়ির পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে। দেখুন, ফাঁড়ির পুলিশের বিরুদ্ধে এই ঘটনায় আজ যে অভিযোগ উঠছে, আগেও তো এই রকম পুলিশকেই আমরা দেখতাম, যে পুলিশ সাধারণ মানুষের অভিযোগকে গুরুত্ব দেয় না, শুধু প্রভাবশালী হলে স্যালুট ঠোকে অথবা এফআইআর নেয়। সলিলদা মানবেন? দেখো, পুলিশের ফাঁড়ি কেন বলছো? পুলিশের ফাঁড়ি বলো, পুলিশ ক্যাম্প বলো, সেখানে যখন অভিযোগটা হলো থানা জানে না, সরকার পাল্টালো, শাসন ক্ষমতা পাল্টালো, এই নেচারগুলো, প্রকৃতিগুলো, মানে অ্যাটিচিউডটা পাল্টাবে না। মানে যদি আমি বলছি ধর্মের ফ্যাক্টর বিন্দু মাত্র নাও থাকতো, একটা 12 বছরের মেয়ে হারিয়ে গেছে, পরিবার অভিযোগ করছে, আমি তৎপর হবো না? না, তবে সব তো ঝাঁপিয়ে পড়বে। এবং যে অফিসার ইনচার্জ, সে সঙ্গে সঙ্গে লোকাল এসডিপিওকে, এসপিকে জানিয়েছে বলতে হয়। কোনো রিয়াকশন নেই সুমন। আজকে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কখন ভবানী ভবন থেকে আসবে, এসে মাইক ফুঁকে বলবে নিজের পরিচয় দিয়ে যে আমি আইজি প্রেসিডেন্সি রেঞ্জ, আপনাকে কথা দিচ্ছি আপনাদের যে সাজা পাবেই। কেন এই সিচুয়েশনটা হবে? What was the stand of the SP and DSP and additional SP? তারা কোথায় ছিল? আজকে তুমি বলো, পুলিশের সামনে একটা লোক, তুমি জানো না সে দোষী কি অপরাধী, লিঞ্চ টু মার্ডার। মুখ্যমন্ত্রী বলেছেন বিচার হবে, তবে পাবলিককে প্যাসিফাই করা গেছে। এটা খুব আনফরচুনেট ইনসিডেন্ট। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।